অন্নপূর্ণা ভান্ডারের এই যে 13 পৃষ্ঠার ফর্ম, এই ফর্মটা ফিল আপ করার জন্য আপনাকে কি কি ডকুমেন্টস লাগবে চলুন আমরা জেনে নিই। 1 নম্বর হচ্ছে আধার কার্ড। আপনার পরিবারের সবারই কিন্তু যারা যারা আপনার পরিবারের সদস্য আছে সবারই আধার কার্ড আপনাকে লাগবে। তারপর হচ্ছে যে যে সদস্যের আপনাদের ভোটার কার্ড আছে, ইপিক নাম্বার মানে ইপিক কার্ড যেটা আছে তাদের সবারই ইপিক নাম্বার লাগবে। তারপর হচ্ছে ডিজিটাল রেশন কার্ড। তারপর হচ্ছে যাদের যাদের প্যান কার্ড আছে, আপনার পরিবারের যে সদস্যেরই প্যান কার্ড আছে তাদেরই প্যান কার্ড নাম্বারটা আপনার লাগবে। তারপর হচ্ছে আপনার বাড়ি কাঁচা না পাকা, মাটির বাড়ি না পাকা বাড়ি সেটাও আপনাকে বলতে হবে। তারপর হচ্ছে আপনার পরিবারের নিজস্ব কোনো গাড়ি মানে 4 চাকা বা 2 চাকা এইসব কিছু আছে কি নেই সেসব ডিটেলস সব কিন্তু আপনাকে দিতে হবে। এবং যদি আপনার ধরো কোনো কার থাকে বা বাইক থাকে সেটার রেজিস্ট্রেশন নাম্বারটাও আপনাকে ওখানে লিখতে হবে। আপনার বা আপনার পরিবারের কারোর নামে হেলথ ইন্স্যুরেন্স যদি করা থাকে তাহলে সেই ডিটেলসও কিন্তু আপনাকে লাগবে, এবং সেটা বেসরকারি না সরকারি এবং সেটার ডিটেলস পুরোপুরি কিন্তু আপনাকে এই ফর্মে লিখতে হবে। তারপর হচ্ছে আপনার পরিবারের যারা শিশু আছে মানে বাচ্চা আছে তারা কোন স্কুলে পড়ে, কোন ক্লাসে পড়ে, পুরোপুরি সব ডিটেলস কিন্তু আপনাকে লাগবে। এসআইআর এর লিস্ট থেকে যদি আপনার বা আপনার পরিবারের কারোর নাম বাদ হয়ে গিয়ে থাকে তাহলে সেই ডিটেলসও আপনাকে লাগবে, এবং যদি সে যদি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে থাকে সেই ডিটেলসও আপনাকে লাগবে। এবং যদি আপনার বা আপনার পরিবারের কারোর যদি ধরুন ট্যাক্স পে করে কেউ যদি, তাহলে সেই ট্যাক্স পেয়ারের ইনফরমেশনও কিন্তু আপনাকে লাগবে। এই ভিডিওটা যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে আপনার বন্ধু বান্ধব এবং পরিবারের মধ্যে ভিডিওটাকে শেয়ার করে দেবেন।